তাই তো, আমি একজন ঘটক, ঘটকালি করে আমার জীবন চলে। অথচ আমার কাছে আর কেউ ঘটকালি করাতে আসছে না। আমার সংসার যে কী করে চলবে সেটাই আমি ভাবছি। না, যা দুর্দিন পড়েছে, বাজারে যা দাম সব জিনিসপত্র, অথচ কি দিয়ে কিনবো আর ভাল লাগে না। হ্যাঁ, গিন্নি, ও গিন্নি। কি ব্যাপার? সকাল 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 ডাকছো? ডাকছি কি আর সাত করে গিন্নি? যাক, রান্না বান্না কি জোগাড় করেছো? রান্না মানে জোগাড় কি করে করবো বলো তো? কেন? দেখো, কথা হচ্ছে যে ঘরে কি চাল ডাল কিছু আছে? হ্যাঁ, তুমি তো কোনো কাজকর্ম করো না। কি করি বল গিন্নি, আজ আমি কাজকর্ম করব, আমার ঘটকালি করা ছাড়া তার অন্য কোনো কাজ নেই। তাই বলছি, আমি আর কি করি? আমার কাছে তো কেউ ঘটকালির জন্যও আসে না। বেশ হয়েছে, আসবে কেন? তুমি ঘটকালি করতে গেলে অতিরিক্ত কথা বলো, নানান ধরনের কথা বলো। তা ওই কথা শুনে কোনো জায়গায় বিয়ে ভেঙে যায়, আবার কোনো জায়গায় বিয়ে জোড়া লাগে। নিজে প্যাদানি খেয়ে আসো। কি করো বল? আমি তো তেমন ধরনের কিছু বলি না। হ্যাঁ, ওই জন্যই তো বলি, যখন ঘটকালি করতে যাবে তো কোনো রকমে ওই যেটা না বললে নয় সেটাই বলবে। হ্যাঁ, এবার থেকে তাই করব। ঘটকদা বাড়িতে আছো নাকি? ওই নিশ্চয়ই কোনো একজন আসছে। ও ঘটকদা! আরে, কি ব্যাপার? কেন, তুমি কি ভুলে গেছো? তুমি কিছুদিন আগে বললে যে কোথায় নাকি আমি একটা মেয়ে দেখাতে নিয়ে যাবে। তা কই, আমাকে তো নিয়ে গেলে না। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মনে পড়েছে দাদা, আজকেই তো যাওয়ার কথা না? হ্যাঁ, তা চলুন আপনাকে মেয়ে দেখিয়ে নিয়ে আসি। কিন্তু ঘটকদা, তোমার কিন্তু একটা দোষ আছে। আগে শোনো, দোষটা হলো তুমি কিন্তু অতিরিক্ত কথা বলো। যেটা দরকার সেটাই বলবে, ঠিক আছে? হ্যাঁ, ওই কথাটা আমিও বুঝেছিলাম যে যেটা দরকার সেটাই বলা হবে। হ্যাঁ, ঠিক আছে, আমি চেষ্টা করব। তাহলে গিন্নি, আমরা চললাম। হ্যাঁ, চলুন দাদা, চলুন। দুর্গা দুর্গা, এই যাত্রাটা যেন ভালোভাবে ফিরে আসে। কই গো গিন্নি, আরে খেন থেকে নিয়ে এসো এইদিকে। শোনো, আজকে আমাদের বাড়িতে ঘটক আর ছেলের জ্যাঠা আসছে। এদেরকে দেখতে আসছে, মেয়েটাকে। এইখানতে শোন, তোর কাছে যা যা জিজ্ঞেস করবে তুই কোনো কথা বলবি না। যা বলার তোর মাই বলবে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওই তো ওই জন্য তুই কথা বলতে বারণ দিয়েছি। তুই কিন্তু একদম কথা বলবি না। তুই কথা বললে কিন্তু, যতবার তুই কথা বলেছিস তোকে দেখতে সবাই পালিয়ে গেছে, বুঝলি তো? খবরদার, তুই যেন কথা বলিস না। হ্যাঁ মামা, তুমি যেভাবে বলবে আমি সেইভাবেই থাকবো। হ্যাঁ, কথাটা যেন মনে থাকে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আসুন 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 আসুন, আপনাদের পথেই বসে আছি, আসুন, বসুন বসুন বসুন। তা ঘটক মশাই, আসতে কোনো কষ্ট হয়নি তো? হ্যাঁ হ্যাঁ, না 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 না, এই কষ্ট হবে কেন? আমরা তো আর হেঁটে আসিনি। তাহলে? আরে যে ছেলে আপনার জামাই হতে চলেছে আর কি হবে, হ্যাঁ, সেই ছেলের কতগুলো গাড়ি আছে জানেন? এই 4খানা মারুতি আছে, 3খানা টাটা সুমো আছে, তারপরে এই 5খানা মোটর সাইকেল আছে। ঘটক, ঠিক আছে, চেপে রইলাম। হ্যাঁ ঠিক আছে। তা যাক, আপনাদের আসতে কোনো কষ্ট হয়নি। আগে না। তাহলে ঠিক আছে, আগে একটু খাওয়া দাওয়ার পর্বটা শেষ হোক, তারপরেই না হয় দেখাশোনাটা করা যাবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো। এই আমাদের তো আবার এই খিদে পেয়ে গেছে। হ্যাঁ, যাও খেন্দির মা, তুমি খাবারের ব্যবস্থা করো। হ্যাঁ, এই তো আমি টেবিলে সাজিয়ে রেখেছি। বসুন সবাই, বসুন, আসুন। আসুন, নিন বসুন বসুন, খান, খাওয়া দাওয়া করুন।
এসব রান্না বান্না সব আমার মেয়ে খেন্তিই করেছে, সব রান্না বান্না। আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর রান্না হয়েছে, খুব ভালো হয়েছে। তা যাক, খাওয়া দাওয়ার পর্ব তো শেষ হলো। তা এবার কিছু জিজ্ঞাসা করা যাক। হ্যাঁ, ঘটক তুমি বসো, আমি জিজ্ঞাসা করছি, বসো। আচ্ছা। তা হ্যাঁ গো মা, তোমার নাম কি? আগে ওর নাম হচ্ছে খেন্তি। ও, খেন্তি। তা মা, তুমি লেখাপড়া কতদূর জানো? এই তো এই 12 ক্লাস পাশ করেছে। হুম। তা মা, তুমি রান্না বান্না করতে পারো তো? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর রান্না বান্না করতে পারি। এই যে যা খেলেন সবই তো ওরই হাতের রান্না। হুম। তা রান্না বান্না খারাপ হয়নি, আর ডালটা মোটামুটি বেশ সুন্দর হয়েছে। আগে ও ডালটা আমি রান্না করিনি, ওটা আমার মা রান্না করেছে। হ্যাঁ, এই চুপ কর, চুপ কর তুই, চুপ কর। কেমন হলো, মেয়েটা এভাবে কথা বলছে কেন? তা আপনার মেয়ে কি এইভাবে কথা বলে? না না, ও ভালোই কথা বলে, কিন্তু আজকে একটু অন্যরকম হয়ে গেছে। না গো না, হ্যাঁ, আমি জন্ম জন্ম থেকে এরকম খনা, আমি এইভাবেই কথা বলি। হুম, তাই তো। মেয়েটার কথাবার্তা তো খুব একটা ভালো নয়। ঠিক আছে মা, বসো। হ্যাঁ, তা দাদা, আমার তো আর কিছু জিজ্ঞাসা করার নেই। আপনার যদি কিছু জিজ্ঞাসা করার থাকেন করতে পারেন। হ্যাঁ, তা তো বটেই। তা বলছি, ছেলের নাম কি? আগে ছেলের নাম হচ্ছে ওই সুবীর চৌধুরী। হুম। তা লেখাপড়া জানে তো? হ্যাঁ জানে, মানে সে কত পাস যে দিয়েছো আমি বলতে পারবো, তা অনেক পাস দিয়েছে। এবার আবার বিলাতে যাচ্ছে। বিলাতে যাচ্ছে? কেন? ওই বিলাতের পড়াটা করে আসতে পারলে বিলাত ফেরত হবে, ওই জন্য বিলাতেই যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা মোটামুটি ছেলে ইংরেজিতে কথাটা তো বলতে পারে তো? ওরে বাপরে, ইংরাজিতে কথা বলতে পারে না আবার? এই তো এদিনকে ওর মাকে বলছে যে ব্রেকফাস্ট নিয়ে এসো, তারপর ওয়াটার নিয়ে এসো। ওর মা তো বোঝে না, ওর মা ওয়াটারের বদলে মটর নিয়ে গেছে। এইরকম ইংরাজি জানে আর কি। বাহ বাহ বাহ, তা খুব ভালো। তা দেখুন, আমরা তো হচ্ছে সনাতন ধর্মীয়, আমরা তো আর মাছ মাংস খাই না, পেঁয়াজ রসুন মাছ মাংস এগুলো খাই না। তা ছেলে কি ওসবগুলো খায়? না, ছেলেও সনাতন ধর্মীয়, ও মাছ মাংস খায় না বললেই চলে। ওই যদি কোনোদিন বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে তো মাছ মাংস ডিম একটু খায়। ও, তাহলে সনাতন ধর্ম হয়ে মাছ মাংস ডিম খায়? না না, রোজ তো আর খায় না। মানে? আরে রোজ খায় না, ওই যেদিনকে একটু ওই ড্রিঙ্ক করে আর কি, ওই মদ টদ খায়, ওই মদের সঙ্গে চাট হিসেবে খায়। সে কি, মদও খায়? ঘটক, বেশি বেশি হয়ে যাচ্ছে। তাই ঠিক আছে, একটু কম বলছি। সে কি, মদ মাংস খায়? না, ও প্রতিদিন তো আর খায় না, ওই যেদিনকে জুয়ার বোর্ডে বসে ওই তাস ঠাস খেলে, ওই হেরে গেলে মনের দুঃখে একটু খায়। জুয়াও খেলে, মদও খায়, আবার মাছ মাংসও খায়? হ্যাঁ, তাহলে জুয়াও খেলে? না না, জুয়াকে আর ওই ডেলি খেলে নাকি? হ্যাঁ, ওই জুয়ায় হেরে যায় যেদিনকে, ওই যেদিনকে একটু ওই নোংরা পাড়ায় যায়, ওই সেদিনকে। সে কি, নোংরা পাড়াও যায়? হ্যাঁ, না 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 না, এই ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো না। আপনারা আসতে পারেন, আসতে পারেন। কেন? ছেলে তো খুব ভালো ছেলে। হ্যাঁ, ও বিয়েটা আপনারা দিন, কেন আপনার মেয়েও তো খনা। তা হোক, আমার মেয়ে খনাক হোক, যাই হোক, ওই দুশ্চরিত্র লোকের সঙ্গে আমার বিয়ে কিছুতেই বিয়ে দেবো না। আপনারা আসতে পারেন, আসুন, আপনারা আসুন। ও দাদা, কি আর হবে, চলেন আমরা যাই। চলো, তোমার মজা আমি দেখাচ্ছি, চলো। ছি 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 ছি, এমন ছেলে এসেছে, আহা হা, কি রত্নধর ছেলে আমার। না না গিয়ে শোনো, আমরা অন্য ছেলের সন্ধান করি, চলো চলো। দাদা, হ্যাঁ, কেমন কথা বললাম? কথা, হারাম জাদা, তোর জন্য আমার ভাইপোর বিয়েটা হলো না। হ্যাঁ, এই জন্য তোকে ঘর, তোকে আজ আমি মেরে, ও বাবারে, ওরে বাবারে, তোর মুখ আজ যেন আমি আর দেখতে না পাই। ওরে বাবারে, আমি যেখানেই আমি
ঘটকালি করতে যায় আর লোকের প্যাদানি আর খেদানি খায়। না না, এই জীবনে ঘটকালি আমি আর করব না। ঘটকালি আজ থেকে আমার এখানেই শেষ। ওরে বাবা রে।